থ্রেড বল, আর্ট, সেলাই বাদে প্রথমে এভাবে ছবি এঁকে নিতে হবে। এটা সূর্যের ছবি, সূর্যের রশ্মি যেগুলো কিরণ চারপাশে প্রতিফলিত হয় সেইটা। এটা সূক্ষ্ম একটা গ্রামের, দূর গ্রামে কিছু দেখা যাচ্ছে। এটা ঘুড়ি, ঘুড়ির একটা লেজ। এই পাশে এবার দেখা হলো এটা হচ্ছে সুতা এবং লাটাই। এর যে ডবল করে আঁকার উদ্দেশ্য হলো এটা এখন এভাবে কেটে নিতে হবে। প্রথমে আপনার ব্লেড বসিয়ে নিতে পারেন। ব্লেড বসিয়ে নিলে কাঁচিটা ঢোকানো সহজ হয় এবং ছেঁড়ার সম্ভাবনা থাকে না। খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয়। কেটে কেটে হলে ছিঁড়ে যেতে পারে, খুব জোর ধারণ করে করতে হয়। উপরে সূর্যের এটা খুব সূক্ষ্মভাবে কেটে নিতে হবে। মাঝখানে একটি রাখা হয়েছে, ঘুড়িও রাখা হয়েছে যাতে ডিসকানেক্টেড হয়ে আপনার কেটে না যায়। এরপর রোলিং টেপ কেটে নিতে হবে খুব সাবধানে। পেপারে পরে অযথা পড়লে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। থ্রেড বলের অংশটুকু দিয়ে খুব সূক্ষ্মভাবে চাপ দিতে হবে কাঁচির মাথা দিয়ে এবং আস্তে আস্তে বর্ডার লাইন গুলো সুন্দর করে এঁকে নিতে হবে। নির্দিষ্ট পরিমাণে বর্ডার লাইন দেওয়ার পরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। কর্নার যেখানে চাপ দিলে হালকা ট্যাপ করে ধরে রাখলে পরবর্তী এটা মাথার অংশটুকু হালকা চাপ দিলে এটা এঁটে যাবে। এবং কাটার সময় খুব সাবধানে এটা করতে হবে যে জিনিস বেশি জোরে কাটা যাবে না। কানেক্টেড, যেখানে কিরণ কানেক্টেড করা আছে এই কানেক্টেডের আপনার সেভিংস এবং সময়টা খুব বাঁচায়। এরপর বর্ডার লাইন প্রত্যেকটি ক্রস করার পরে এরপর ফাঁকা যে অংশটুকু ভিতরের গুলো সেটা আমরা রেখে দিচ্ছি। চাইলে এর সাথে অন্য কিছু ব্যবহার করতে পারেন। সুন্দর সুন্দর জড়ি আছে, সুন্দর সুন্দর ডিজাইনের কাগজ ইটিসি। বর্ডার লাইন খুব সুন্দর করে দেওয়ার পরে সূর্যের যে গোল অংশটুকু সেটা আরেকটা সুতো দিয়ে কভার করার পরে যদি না আটে সেখানে আমরা কাগজের উপরেই গাম ব্যবহার করেছি। সুন্দর করে আছে কাঁচি দেওয়া হয়েছে। এরপর দেখুন কত সুন্দর একটা দেখা যাচ্ছে।